সামনে নির্বাচন না, শোডাউন দিতেছে। তুমি নির্বাচনের আগে শোডাউন দিতেছ। এখন এটার সাথে ঘুরে যাবো আর দেখে দিতাম তা কি হয়। ওই যে এখন তাদেরকে দেখলে মনে হয় কি মরা মরা অবস্থা। এই আলু গোটা কি খাবি? মন খারাপ। কেমন আছো? দেখতেছ আমার কত মানুষ দেখতে আইছে। এই যে তুমি কয় তোরে না আমারে। ঘষাঘষি করে ঘষাঘষি না সরাল লাগে নাকি? হ্যাঁ বান্ধবী, এক জায়গা থেকে ঘুরে আসে আবার আরেক জায়গায় আসলাম। কি করবো আর, মিরপুর যখন এসেছি তখন তো আর করতেই হবে, যেহেতু চলে আসছি। এখন এটার সাথে ঘুরে যাবো আর দেখে দিতাম তা কি হয়। তার জন্য আসলাম আবার চিড়িয়াখানা দেখতে, জাতীয় চিড়িয়াখানা মিরপুর 1-এ। তো ভিডিওটা এনজয় করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল বের হয়ে গেলাম বন্ধুদের নিয়ে। আজকে আমাদের গন্তব্য পথ হবে চিড়িয়াখানা। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া। কারণ আমরা যাব বলে আর যাওয়া হচ্ছে না, কারণ যে পরিমাণ শীত ছিল সকাল সকাল বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আলহামদুলিল্লাহ আজকে বের হব বলে কথা। আমি গতকালকে রাত্রে দোয়া করতেছিলাম আল্লাহর কাছে যেন আল্লাহ আজকে অন্তত পক্ষে একটু রোদ দেয়। আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠছে, এই জন্য শুকরিয়া আল্লাহর কাছে। তো আর বেশি বকবক করব না, এখন ডিরেক্ট চলে যাচ্ছে আমাদের যেই গন্তব্যস্থল সেইখানে। তো ফাইনালি আমরাও সেই চিড়িয়াখানায় এসে পড়লাম। ওই তো দেখা যায় চিড়িয়াখানার নাম। তারপর ভাবলাম আপনাদের ভাবিকে তো নিয়ে আসছি, তো কিছু গিফট তো দেওয়া লাগবে, তার জন্য কিছু একটা কিনতে গেলাম। ও বাইরে ভাই, আপনারাও সিরিয়াসলি নিয়ে লাইছেন? এটা কোনো বাবা যায়? ভাই এইভাবে কারো প্রতি বিশ্বাস করেন না, নাইলে কিন্তু কেউ বাস খাওয়া থেকে আপনাকে বিরত রাখতে পারবে না। এত বীরবারটার মধ্যেও লাইনে খাড়িয়া ভাইরে টিকিট নিয়ে চইলা গেলাম ভিতরে। এই সব কিছুর মধ্যে আমার তো একটা জিনিস নিয়ে টেনশন লাগে, এত মানুষ আয়ে সবাই যদি 50 টাকা করে টিকিট নিয়ে ভিতরে ঢুকে তাইলে জানি কত লাখ টাকা ওঠে। এত টাকাতে কি করবে হেরা? আমার তো এটা নিয়ে টেনশন হয়। যাই হোক, বেশি টেনশন চুল পড়ার লক্ষণ। দেন ঢোকার পরে আমাদের নতুনদের জন্য সবচেয়ে সুবিধাজনক একটা ম্যাপ দেওয়া হয়েছে, যেটা অনেক উপকারী আমাদের জন্য। প্রবেশ করার পরপরই দেখতে পাবেন হাতের বাম পাশে হরিণ, যেগুলো অনেকটা দূরে থাকে রোদের কারণে। পাখি দেখতে এসে এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং অনেক মজা পেলাম, সেটা হলো এখানে দেখলাম কি অনেকটা বাঙালি বক, অর্থাৎ ওই বনে বাজারে অথবা খাল বিলে যে বকগুলা থাকে ওই বকগুলা এখানে রাইখা দিছে আমাদের পর্যটকদের দেখানোর জন্য। আর এই মানকি ছাড়া পেয়ে একটা কথাই বলতেছে শুধু, স্বাধীনতা মানে কি? এটা যদি ওদেরকে জিজ্ঞাসা করা হতো এই 4 দেয়ালের মাঝে কত প্রাণী বন্দী হয়ে আছে, তাহলে হয়তো স্বাধীনতার মূল কথাটা ওদের কাছ থেকে আমরা জানতে পারতাম। আমরা দেখি যে অনেক দেশে আমাদের দেশের মতন অনেক স্বাধীনতা নেই। এই প্রাণীদের কথা চিন্তা করলে মনে হয় যে আসলে ওরা নিজেদেরকে কতটা অভাগী, কতটা দুর্ভাগ্যবান মনে করে এখানে এসে।
কথা স্যারে ভাই কল্পনা করুন এই পশুদের মনেও তো আমাদের মতোই সীমাহীন আবেগ আর অনুভূতি থাকতে পারে। খাঁচার ভিতরের একঘেয়ে জীবন, পরিচিত পরিবেশ থেকে দূরে থাকার কষ্ট হয়তো ওদের মনে এক চাপা রাগ আর বিষণ্ণতা সৃষ্টি করে। ওরা হয়তো প্রতিনিয়ত দৌড়াতে, মুক্ত আকাশে উড়তে আর আপন মনে শিকার করার স্বপ্ন দেখে। ওদের চোখে সেই স্বাধীনতার প্রতি তীব্র আকাঙ্ক্ষা লুকিয়ে থাকতে পারে। আমাদের সেই অনুভূতিগুলো উপলব্ধি করা উচিত এবং ওদের জীবনকে আরেকটু সুন্দর করার চেষ্টা করা উচিত। লাভ করো স্যার খুল মনে খুলতাম না ক খালি চেক করে ঘোরাফেরা ওলা করতে হইব, যদিও কভার করা সম্ভব না। আমরা পরে ঢুকছি আরো অনেকটা পথ, তো চিড়িয়াখানা তো আর ছোট মোটো না, অনেক লম্বা একটা পথ। দেখি তো আমরা চেষ্টা করবো, দেখি কতটুকু ঘুরতে পারি। যেখানে স্বাধীনতা আর নিরাপত্তা দুটোই গুরুত্বপূর্ণ। খোলা পরিবেশে থাকার অধিকার সব প্রাণীরই, কিন্তু অনেক প্রাণীর চিড়িয়াখানায় মানুষের তত্ত্বাবধানে সুরক্ষিত থাকে। হয়তো ওদের মনে অনেক ধরনের শূন্যতা তৈরি হয়, হারানোর কষ্ট, কিন্তু এটাই সত্যি যে পৃথিবীটা এখন দ্রুত বদলে যাচ্ছে। ওদের স্বাভাবিক বাসস্থান সংকুচিত হচ্ছে। এই সব দিকে বিবেচনা করে হয়তো চিড়িয়াখানাগুলোর ভূমিকা প্রয়োজন। আমরা শুধু ওদের প্রতি আরেকটু সহানুভূতিশীল হতে পারি। খাইতো কষ্ট, মাথা উঠা করলে পিছনেটা বাজে, কষ্ট। একটা মরা না জীবিত এই নিরীহ বন্দি জীবন প্রাণীদেরকে দেখে আমার সুন্দর একটা ছন্দের কথা মনে পড়লো। লোহার খাঁচার বন্দি জীবন, গুমরে কাঁদে মন, হারিয়ে গেছে বনের ছায়া, পাখির কলতানি সারাক্ষণ। যেখানে থাকার কথা ছিল সবুজ মাঠ আর বনভূমি, সেখানে আজ চার দেয়ালের একটা দীর্ঘশ্বাস তুমি। মানুষের মনোরঞ্জনে তোমরা আজ বন্দি কারাগারে, মুক্তির স্বাদ পায় না তারা এই ইটের ওই পাহাড়ে। হয়তো মনে ঘৃণা জমেছে, নয়তো বিষাদ কালো, মুক্ত আকাশে ডানা মেলার মতন তোমরা থেকো ভালো। বাজ পাখি জাকির হোসেন টাইগার না? এই জাকির হোসেন টাইগার, এদিকে আসো। এই জাকির হোসেন টাইগার সব খেলে আজগরানি। সিংহ থাকবে, এটা লড়া করে দিবে, এটা বাইরে আর কয় বছর খাওলা পাখাওলা দেশে দেখবে পাকা খোলো ওই যে একটা হাতি করে হাতিলা দেখা দিবে। যে পাখির ডানা ছিল দ্বিগুণ ছোঁয়ার স্বপ্ন, আজ তার পৃথিবীটা মাত্র কয়েক ফুটের লোহার খাঁচার সীমাবদ্ধ। ডানা জাপটানোর জায়গা আছে, কিন্তু ওড়ার আকাশ নেই। বন্য প্রাণীরা সাধারণত তাদের দলের সাথে থাকতে ভালোবাসে, কিন্তু চিড়িয়াখানায় অনেক সময় তারা একা থাকে। এই একাকিত্ব তাদের মানসিকভাবে ভেঙে ফেলে, যা আমরা তাদের বিষণ্ণ চোখ দেখলেই বুঝতে পারি। বাঘের গর্জনে যেখানে বন কাঁপানোর কথা, সেখানে সে আজ সিমেন্টের মেঝেতে পায়চারি করে ক্লান্ত। তাদের শিকার করা সহজাত প্রবৃত্তি আর বন স্বভাবগুলো খাঁচার ভেতরে তিলে তিলে মরে যায়। হ্যাঁ তাই মনে হয়। বন্য প্রাণীরা নির্জনতা পছন্দ করে, কিন্তু সারাদিন শত শত মানুষের চিৎকার, ক্যামেরার ফ্ল্যাশ আর কাঁচ অথবা জালের উপর নাড়া দেওয়া বা টোক্কা দেওয়া তাদের জন্য কতটা যন্ত্রণাদায়ক তা আমরা অনেক সময় উপলব্ধি করি না। গাদায় কাছে কে তো আমাদের লেট হওয়ার কারণে জামাতটা দৌড়তে পারিনি, তারপরে একা একাই পরে মসজিদ থেকে বের হয়ে গেলাম।
বান্ধবী কেটা কইলো রে, বান্ধবী কেটা, আমি বন্ধু। প্রাণীদের তো মানুষের মতন বাসা নেই যে বলবে আমাদের ভালো লাগছে না। তাদের কান্না ঝরে পড়ে জিমিয়ে থাকা শরীরে অথবা উদ্দেশ্যহীন খাঁচার এপাশ ওপাশ করার মাধ্যমে। আপনি যদি কখনো খাঁচায় বন্দি প্রাণীর চোখের দিকে স্থির হয়ে তাকান, দেখবেন সেখানে কোনো রাগ নেই, আছে শুধু এক বিশাল শূন্যতা। যেই চোখে তাকিয়ে মনে হয় তারা যেন আমাদের কাছে বিচার চাইছে এমন এক অপরাধের জন্য যা তারা কখনো করেনি। সবচেয়ে কষ্টের বিষয় হলো সেই সব বাচ্চাগুলো যারা এই লোহার খাঁচাতেই জন্ম নেয়। তারা কোনোদিন জানতেই পারে না যে ঘাসের উপর দিয়ে মুক্তভাবে দৌড়ানো বা নীল আকাশের নিচে ডানা মেলে ওড়া বা দৌড়ানো কি জিনিস। তাদের কাছে এই বন্দিশালাই হলো পুরো পৃথিবী। এটা লামা, এটা গ্লামা, এই দুইটা মিলা হইছে জোর বেজোর কইরা প্লাস মাইনাসে দিয়া লামিয়া। একটা বাঘ যখন খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবিরাম পায়চারি করে, সেটা আসলে হাঁটা নয়, ওটা তার মানসিক বিকার। তার রক্তে মিশে আছে মাইলকে মাইল দৌড়ানোর নেশা, অথচ সে তার নিজের ছায়াটুকু পারানোর জায়গা পায় না। সে তার নিজের বনসত্তাকে প্রতিদিন একটু একটু করে ভুলে যেতে থাকে। সময় হয়ে গেছে চিড়িয়াখানাকে বিদায় জানানোর, বিকেল হয়ে গেছে, নিজেকে বাসায় নিয়ে পৌঁছাতে হবে। আসলে পরিশেষে একটা কথাই বলতে চাই যে ওদের জন্য একটা কষ্ট হয়, ঠিক আছে, যে কত বছর হয়ে গেল একটা এক জায়গায় বন্দি, এখনো কেউ ছাড়া পাচ্ছে না, কষ্ট লাগে। একটা সিংহ বাঘ যাদের গর্জনে পুরা মানে জঙ্গল বিহরিত, একদম শিহরিত হয়ে যেত ভয়ে, এখন তাদেরকে দেখলে মনে হয় কি মরা মরা অবস্থা, ঠিক আছে, খুবই কষ্ট লাগে। কি করার, এখন তো তারা বন্দি, ঠিক আছে, ধরা পড়ে আছে গা, কষ্টদায়ক। এটাই ছিল বলার। বের হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। এই পর্যন্ত এই ব্লগটা, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।